আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। আমাদের আজকের ভিডিওটি এসএসসি 2026 সাজেশন। দেখো, সাজেশন ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন দেবো আজকে। দেখো, তোমাদের কিন্তু একটু পরিবর্তন রয়েছে। পার্ট এ এবং পার্ট বি দুইটা পার্টে রয়েছে। রিডিং পার্টে দেখো 70 মার্ক, আর রাইটিং পার্টে কিন্তু 30 মার্ক, মাত্র মুখস্থ বিদ্যা। এছাড়া দেখো সিন প্যাসেজে থাকবে তোমার মাল্টিপল চুজ কোশ্চেন, তোমার এমসিকিউ থাকবে, এবং দেখো অ্যান্সারিং কোশ্চেন থাকবে, এবং দেখো যে গ্যাপ ফিলিং থাকবে। এই তিনটা প্রশ্ন, অর্থাৎ তোমার 1 2 3 হলো সিন প্যাসেজ থেকে থাকবে। এবং দেখো আনসিন প্যাসেজ থেকে কিন্তু দেখো ইনফরমেশন ট্রান্সফার, এইটা কিন্তু একেবারে নতুন। এটার জন্য আমরা একটা ভিডিও আপলোড করব, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো, ভিডিওগুলো পেয়ে যাবে। এরপরে দেখো রাইটিং সামারির জন্য আমরা একটা মাত্র রাইটিং সামারির নিয়ম শিখলে তোমরা যে কোনো কবিতা অথবা তোমার হচ্ছে যে স্টোরি অংশ থেকে যদি সামারি আসে, তাহলে অবশ্যই লিখতে পারবে। দেখো যে বিগত সালে তোমার কিন্তু শুধুমাত্র যে 4 নম্বরের পরিবর্তনটা কিন্তু আছে, এবং দেখো আদার কোশ্চেন 6 নম্বরে থাকবে। ম্যাচিং টেবিল নিয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করব। দেখো, তারপরে দেখো রিয়ারেঞ্জ সেন্টেন্স কিভাবে লিখতে হয়, যে কমন না পড়লে কিভাবে লিখতে হয় সেই সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই ভিডিও আপলোড করব। এরপরে দেখো যে 8 নম্বরে, এই যে 8 এবং 9 নম্বরও কিন্তু নতুন কোশ্চেন, এটা কিন্তু বিগত সালে কিন্তু ছিল না। দেখো অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েমস, যে তোমার হলো কবিতা থেকে টোটাল 8টি প্রশ্ন থাকবে, 5টি লিখতে হবে। এরপর দেখো অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিতে ওই একই অবস্থা, যে আমরা কিন্তু টোটাল দেখো যে 8টা 10টা এর বেশি দেই না, খুব এলে দুই একটা বেশি গেছে 10-এর, এরকম করে সাজেশন দিয়েছি। এই সাজেশনটা ফলো করলে কিন্তু অবশ্যই তুমি শিওর জিপিএ 5 কিন্তু পাবে। এবং দেখো যে আমরা 8 এবং 9 নাম্বার নিয়েও কিন্তু বেশ কিছু ভিডিও আপলোড করে দিব, তাহলে তোমরা একটু দেখে নিবে। যেখানে আমরা কিন্তু দেখো যে পূর্ববর্তী সিলেবাসের সাথে কিন্তু পেলাম হলো নতুন 4 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার কিন্তু পেলাম। এই দুইটি বিষয়ে কিন্তু অবশ্যই তোমাদের সুন্দরভাবে কিন্তু বিস্তারিত জানতে হবে, যে কমন না পড়লেও কিভাবে লিখতে হয় সে সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও আপলোড করা হবে। এরপর দেখো পার্ট বিতে কি থাকবে, রাইটিং পার্ট, এখানে 30 মার্ক, অর্থাৎ একটা কমপ্লিং স্টোরি থাকবে, সেটাতেও 15 মার্ক, এবং রাইটিং পার্টে তোমার ডায়লগ থাকবে, সেটাতেও কিন্তু 15 মার্ক। তাহলে দেখো মুখস্থ বিদ্যা মোটে 2টা, এ সম্পর্কেও কিন্তু আমরা 10-12 করে সাজেশন দিয়েছি। এই কটা পড়লে ইনশাল্লাহ তোমাদের টেস্ট, প্রি টেস্ট অথবা তোমার এসএসসি পরীক্ষা সবগুলোতে আশা করি ইনশাল্লাহ কমন পাবে। এবং তোমরা কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা পরীক্ষার আগ মুহূর্তে একেবারে খুবই 1 সপ্তাহ অথবা তারও একটু আগ মুহূর্তে আরও শর্ট সিলেবাস করে দিব। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই কিন্তু থাকবে, তাহলে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। এরপরে দেখো যে আমরা এখন কি করব, প্রথমে সাজেশন দিব হলো, দেখো আমরা সর্বপ্রথম এখন সাজেশন দিব হলো সিন প্যাসেজে এই যে 1 2 3 নম্বর প্রশ্ন কিন্তু অ্যান্সার করবে। তাহলে এই সিন প্যাসেজের সাজেশনটা আগে দেখো। দেখো কোশ্চেন নাম্বার 1 2 3 সিন প্যাসেজ, এগুলো কিন্তু টেক্সট বই থেকে। দেখো ইউনিট 1 লেসন 1 মিস্টার মতি। এরপরে দেখো ইউনিট 2 লেসন 2 এনভায়রনমেন্ট, এইগুলো একটু পড়বে। তারপরে লিসন 3 লিসন 5 পড়ে নিবে। এরপরে দেখো ইউনিট 3 লিসন 4 চেঞ্জ ইন পাস্ট টাইম ইন বাংলাদেশ। এরপরে দেখো ইউনিট 6 আওয়ার নেইবার্স। এরপরে দেখো ইউনিট 10 লেসন 1 আই হ্যাভ ড্রিম। ইউনিট 11 লেসন 6 দ্য পার্পেল জার। এরপরে দেখো ইউনিট 13 লেসন 3 দ্য স্টোরি অ্যান্ড আওয়ার। এই কয়েকটা ফার্স্ট পার্ট থেকে পড়লে কিন্তু অবশ্যই 1 2 3 নম্বর প্রশ্ন কমন পাবে। প্রথমে তোমরা যদি একটু টেক্সট বইটা সুন্দর করে ইংরেজিতে বাংলা সহ পড়ো, তাহলে কিন্তু যে কোনোভাবে প্রশ্ন আসলে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। এরপরে দেখো আমরা সাজেশন দিব হলো, নেক্সট দেখো যে কোশ্চেন নাম্বার 4 5 6 এ আমরা কিন্তু বেশ কিছু আনসিন প্যাসেজ রেখেছি, সেগুলো দেখো। 1 নম্বরে আলবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা, আব্রাহাম লিঙ্কন, এপিজে আব্দুল কালাম। 5 নম্বরে রয়েছে জীবনানন্দ দাশ। তারপরে দেখো দ্য পদ্মা ব্রিজ। এরপরে 7 নম্বরে রয়েছে দেখো চার্লস ব্যাবেজ, বেগম রোকেয়া, স্টিফেন হকিং, নেলসন ম্যান্ডেলা, মোহাম্মদ ইউনুস এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই 12টার মধ্যে পড়লে অবশ্যই কমন পাবে। এবং আমরা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু আরও শর্ট সাজেশন করে দিব, অবশ্যই কিন্তু আমাদের পাশেই থাকবে, তাহলে অবশ্যই কিন্তু সাজেশনগুলো পেয়ে যাবে। এইগুলো কিন্তু প্রত্যেকটা গল্পই কিন্তু একটু সুন্দরভাবে তোমার সহায়ক বা টেস্ট পেপার সংগ্রহ করবে বা সাপ্লিমেন্ট সংগ্রহ করবে, সেইগুলো থেকে তোমরা এগুলো বাংলা সহ পড়লে যে কোনোভাবে প্রশ্ন আসলে কিন্তু তোমরা 4 5 6 এগুলো কিন্তু প্রশ্ন অ্যান্সার করতে পারবে। যে এইখানে দেখো, এখান থেকে কিন্তু থাকবে
যে ইনফরমেশন অফ ট্রান্সফার 4 নাম্বার, এটা কিন্তু আমাদের নতুন কোশ্চেন, আর এই নতুন কোশ্চেনের জন্য কিন্তু আমরা অবশ্যই একটা ভিডিও আপলোড করে দিব। এরপর এবং রাইটিং সামারি, সেটাও কিন্তু কীভাবে সংক্ষেপে লিখতে হয়, কমন না পড়লে পরীক্ষায় লিখতে হয়, সে সম্পর্কে একটা ভিডিও দেওয়া হবে। এরপরে দেখো আমরা যে 7 নাম্বার কিন্তু থাকবে হলো তোমার রিয়ারেন্স। দেখো 7 নম্বর কোশ্চেনে থাকবে রিয়ারেন্স। রিয়ারেন্সের জন্য আমরা 10-12টা সাজেশন নিয়েছি। দেখো এটা কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে আমরা আরো শর্ট করে দিব। তোমরা আপাতত টেস্ট পরীক্ষা এবং প্রি-টেস্ট পরীক্ষাটা একটু দাও। এই কয়টা সাজেশনের মধ্যে থেকে ইনশাআল্লাহ অবশ্যই কমন পাবে। দেখো 1 নম্বরে আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, নীল আর্মস্ট্রং, জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া অ্যান্ড সুফিয়া কামাল, দুটোই একটু পড়বে। নেলসন ম্যান্ডেলা, এপিজে আব্দুল কালাম, এরপরে একে ফজলুল হক, মাদার তেরেসা এবং চার্লস ব্যাবেজ, আব্রাহাম লিঙ্কন। এখানে দেখো তোমরা কিন্তু দেখলে যে কোশ্চেন নাম্বার 4, 5, 6 এর জন্য যে প্যাসেজ আকারে দেওয়া আছে আর এগুলো রিয়ারেন্স আকারে দেওয়া আছে, অর্থাৎ এগুলো তোমরা একটু ভালোভাবে পড়লে, এগুলো পড়লে তোমার যে সিন প্যাসেজ, এই রিয়ারেন্সগুলো পড়লে আনসিন প্যাসেজ হয়ে যাচ্ছে, আনসিন প্যাসেজ পড়লে কিন্তু রিয়ারেন্স হয়ে যাচ্ছে। তাইলে কিন্তু দেখা যায় যে খুব একটা কিন্তু তোমাদের বাড়তি ঝামেলা হলো না। তাইলে দেখো এগুলো কিন্তু কমন বিষয়, একেবারে 2-1টা মাত্র চেঞ্জ আছে। 2-1টা মাত্র চেঞ্জ আছে। আশা করি তোমরা একটু সুন্দরভাবে এবং অবশ্যই ইংলিশ বাংলা অর্থ সহকারে পড়লে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। এরপরে দেখো 8 নং কোশ্চেনে রয়েছে হচ্ছে তোমার অ্যান্সারিং কোশ্চেন দ্য ফর্ম পোয়েম। আমরা এখানে টোটাল 8টা কবিতা রেখেছি। কবিতাটা থেকে 8টি প্রশ্ন হবে, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ও মি, ও লাইফ। এরপর দেখো 2 নম্বরে রয়েছে স্টপিং বাই উডস অ্যান্ড স্নোয়িং ইভিনিং। এরপরে 3 নম্বরে রয়েছে দেখো টাইম অ্যান্ড ওল্ড জিপসি ম্যান। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে দ্য স্টেন্স অফ ডি। এরপরে 5 নম্বরে বুকস। এরপরে দেখো টু মাদার্স রিমেম্বার্ড। এরপরে দেখো দ্য পার্পেল জার এবং আই হ্যাভ ড্রিম। এই 8টাই কবিতাগুলো একটু সুন্দর করে পড়বে। এই কবিতাগুলো কিন্তু তোমার টেক্সট বই অথবা যে সাপ্লিমেন্টারি সেগুলো থেকে একটু অর্থ সহকারে পড়ে প্রশ্নগুলো একটু দেখো কিভাবে অ্যান্সার করতে হয়, আমরা কিন্তু সেটার সম্পর্কে একটু ভিডিও দিব। এরপরে দেখো কোশ্চেন নং 9। কোশ্চেন নং 9 কিন্তু আমরা টোটাল 8টা স্টোরি লিখেছি। এর মধ্যেই কিন্তু তোমার টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। দেখো 1 নম্বরে মিস্টার মতি। এরপরে দেখো এ ফ্রেন্ড অফ আর্থ। এরপরে হ্যাভ ইউ পাস্ট টাইম রিডিং রিয়েলি হেল্পস। 5 নম্বরে রয়েছে দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স। এরপরে দেখো হুইল অফ সাইক্লোন। এরপরে দেখো দ্য ট্রেইল, টু মাদার্স রিমেম্বার। এখানে কিন্তু দেখো বেশ কিছু গল্প কিন্তু তোমার ফার্স্ট প্যাসেজ এবং 9 নম্বরের সাথে মিলে যাচ্ছে এবং কিছু দেখা যাচ্ছে যে রিয়ারেঞ্জের সাথেও মিল আছে। তাহলে একটা পড়লেই কিন্তু 2-3টা হয়ে যাচ্ছে। এই জন্য সবসময় একটু বাংলা সহকারে ভালো করে পড়বে, পড়লেই কিন্তু ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। দেখো এই 8টি, এবং এটাও কিন্তু দেখো যে এখানে কয়টি প্রশ্ন হবে, 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন তোমাকে অ্যান্সার করতে হবে। এটাও কিন্তু আমাদের 26 সালে নতুন সিলেবাস রয়েছে, এ সম্পর্কে একটু ভালো করে জেনে যাবে, কারণ এই সম্পর্কে কিন্তু বিগত কোনো বোর্ড কোশ্চেন নাই। তোমরা অবশ্যই বাংলাদেশের সেরা স্কুলের প্রশ্ন যেগুলো আসছে এইগুলো একটু দেখে যাবে, তাইলে অ্যান্সার আরো সুন্দরভাবে করতে পারবে। এরপরে দেখো রাইটিং পার্ট কিন্তু মাত্র 2টা মুখস্থ বিদ্যা আসবে, সেটা হলো কমপ্লিটিং স্টোরি আর হচ্ছে তোমার ডায়লগ। আমরা প্রথমে কমপ্লিটিং স্টোরি 10টা দিয়েছি। দেখো রবার্ট ব্রুস অ্যান্ড দ্য স্পাইডার। এরপরে ইউনিটিস স্টেজ অর্থাৎ দ্য ফার্মার অ্যান্ড হিজ সন। এরপরে দেখো দ্য গুস দ্যাট লেইট গোল্ডেন এগস, এটা। তারপরে দেখো চলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস অর্থাৎ হেয়ার অ্যান্ড টর্টুইসের গল্প। এরপর দেখো থার্স্টি ক্রো, হু উইল বেল দ্য ক্যাট। এরপরে দেখো 7 নম্বরে দ্য ওলফ অ্যান্ড ক্রেভ। এরপরে দেখো দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। 9 নম্বরে রয়েছে বাইজিদ মুস্তাফি। 10 নম্বরে রয়েছে দ্য পাইপ পাইপার অফ হ্যামিলন। এই 10টা পড়লে এসএসসি এবং টেস্ট পরীক্ষা অবশ্যই কমন পাবে। এগুলো সুন্দর করে তোমরা কি করবে, একটু মুখস্থ করবে, অথবা ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে, সেটা একটু দেখে নেবে। দেখলে কিন্তু দেখা যায় কমন না পড়লেও কিন্তু স্টোরিগুলো একটু লিখে আসতে পারবে। এবং সর্বশেষ দেখো 11 নম্বর প্রশ্নে থাকবে হলো আমার ডায়লগ সাজেশন। ডায়লগটা একটু দেখবে। 11 নম্বর কোশ্চেনে কি রয়েছে, ডায়লগ সাজেশন। ডায়লগ সাজেশনের মধ্যে দেখেছে হাউ টু মেক গুড রেজাল্ট অথবা ডুয়েল ইন দ্য এক্সাম। এরপরে দেখো দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এইগুলো একটু দেখবে। এরপরে দেখো দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং, দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস মোবাইল ফোন, ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন, রিডিং নিউজ পেপার, এই বিষয়গুলো একটু সুন্দর করে পড়বে। 6 নম্বরে দেখো দ্য কনসিকুয়েন্স অফ এনভায়রনমেন্ট পলিউশন। এরপরে দেখো দ্য কজিয়াস অ্যান্ড লিমিটস অফ রোড অ্যাক্সিডেন্ট। এরপরে দেখো ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম এবং রিডিং নিউজ পেপার। অর্থাৎ আমি মনে করি প্রথম 7-8টার মধ্যে অবশ্যই যে কোনো পরীক্ষায় একটি তুমি ডায়লগ কমন পাবে। এবার কিন্তু ডায়লগ দেখা যায় যে একটু সুন্দর করে একটু বড় করে লিখবে, কারণ কিন্তু বিগত বোর্ড কোশ্চেনে কিন্তু সেগুলো কিন্তু 10 মার্কের ছিল, এবার কিন্তু অবশ্যই 15 মার্ক। এবার কিন্তু অবশ্যই ডায়লগে কত মার্ক, 15 মার্ক। এই ডায়লগ যে ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে লেখা যায় সে সম্পর্কে কিন্তু আমার এই চ্যানেলের প্লে লিস্ট রাইটিং পার্টে কিন্তু তোমরা কীভাবে ডায়লগ লিখতে হয়, কীভাবে রচনা লিখতে হয়, অ্যাপ্লিকেশন লিখতে হয়, সমস্ত
ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে, অবশ্যই তোমরা একটু দেখবে। দেখলে যে কমন না পড়লেও কিন্তু তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং দেখেও কিন্তু তোমরা ভালো ফলাফল করতে পারবে। যে আশা করি তোমরা যে এই সাজেশনটি এখন থেকে কিন্তু তোমরা ফলো করবে। এখন আমাদের হাতে কিন্তু প্রায় দেখো এবার কিন্তু নির্বাচনের জন্য ফেব্রুয়ারিতে পরীক্ষা কিন্তু আরো পিছিয়ে যেতে পারে, এবং কিন্তু যে এটাই কিন্তু না যে পরীক্ষার আগে আমি কিন্তু বলেছি যে পরীক্ষার আগে আগ মুহূর্তে অবশ্যই কিন্তু আরো শর্ট সিলেবাস দেওয়া হবে। শর্ট সিলেবাস দিলে তখন সেটাও কিন্তু ফলো করবে। তবে এইগুলো আগে বিস্তারিত পড়ো, বিস্তারিত পড়লে যে তোমাদের কিন্তু যে ভিডিওর মাঝখানে কিন্তু বলেছি যে এইটাই একটু দাও 10টা করে পড়ো, পড়তে থাকো। পড়লে কিন্তু আমরা পরীক্ষার আগ মুহূর্তে আরো শর্ট সিলেবাস করব, যাতে তোমরা অবশ্যই যে 80-র উপরে মার্ক পাও, জিপিএ 5 অথবা ভালো ফলাফল করো। এই জন্য কিন্তু আমি সবসময় তোমাদের পাশে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো পরবর্তী ভিডিওগুলো পেতে। আল্লাহ হাফেজ।